10ই নভেম্বর কলকাতার বিপ্লবী নলিনী গুহ সভাঘরে বাতায়ন সাহিত্য পত্রিকার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই দিন বাতায়ন পত্রিকার বাতায়ন সাহিত্য বাসর উৎসব সংখ্যা 2024 পত্রিকাটির মোড়ক উন্মোচন হয়। পত্রিকাটির সম্পাদক বরুণ ব্যানার্জি। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়ন্ত কুমার মল্লিক, শিবশঙ্কর বক্সী এবং শিবব্রত মৈত্র। প্রায় 60 জন কবি সাহিত্যিক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সকল কবিরা নিজের লেখা স্বরচিত কবিতা এই অনুষ্ঠানে পাঠ করেন। আমাদের আজকে বাতায়ন সাহিত্য বাসর উৎসব সংখ্যা প্রকাশ হবে। আমাদের এই পত্রিকা 5 বছর হচ্ছে। এই পত্রিকাটা আমরা প্রত্যেক বছরই দুটো করে সংখ্যা বার করি, একটা বৈশাখী সংখ্যা আর একটা উৎসব সংখ্যা, মানে শারদীয় সংখ্যা যেটা, সেটাই। এবং আজকে আপনাদের কি প্রকাশ পাচ্ছে, কোন বই প্রকাশটা পাচ্ছে? উৎসব সংখ্যাটা প্রকাশ পাবে আজকে। আর এখানে কি সব কবিতা নাকি কবিতা? কবিতা আছে, গল্প আছে, প্রবন্ধ আছে। কতজন লেখক আজকে জমা দিয়েছে? প্রায় 80 জন লেখক এখানে লেখা জমা দিয়েছে। দাদা, আপনার নাম? আমার নাম বরুণ ব্যানার্জি, আমি বাতায়ন সাহিত্য বাসরের সম্পাদক। আজকে বাতায়ন সাহিত্য পত্রিকার 5ম বর্ষে গুটি গুটি পায়ে পদার্পণ করলো। এরকম একটা সম্পাদক মানে সাহিত্য জগতে সত্যি পাওয়া দুষ্কর। অমায়িক, ইভেন কোনো আর্থিক মূল্য বা কোনো চিটিংবাজি বা এসব এই সাহিত্যে চলে না। অতি সুন্দর, এবং সকল কবিরা এসে এই বাতায়ন সাহিত্য পত্রিকায় এসে মুগ্ধ হয়ে যায়, কারণ এখানের পরিবেশটা অন্যান্য পত্রিকার থেকে ভিন্ন। সুন্দর পরিবেশ, শান্ত পরিবেশ। এমনকি যারা কবিতা পাঠ করে থাকেন লেখক বা কবিরা, তারা অত্যন্ত মুগ্ধ হয়। তাদের কবিতা অন্য কবিরা আপন মনে সত্যি সুন্দর করে শোনে। এটাই হলো তাদের এখান বাতায়নের বিশাল বৈশিষ্ট্য। আমার নাম কবি রঞ্জন ভাওয়াল। আমি এখানে উপদেষ্টা হিসাবে কাজ করি, যদিও এখানে বরুণদাই এখানকার সর্বেসর্বা। আমরা সাধারণত ওনাকে উপদেশ হিসাবে সাহায্য করি। আমার বড় দাদা হিসাবে আমি অনেক শ্রদ্ধা করে থাকি বরুণদাকে।